বড় হাঁড়িটা নাও, বিরিয়ানি ছোট হাঁড়িতে জমে না। প্রথমে কি আলুটা ভেজে নিতে হবে? হ্যাঁ, আর ভুলে যেও না, এটা কিন্তু শীতের নতুন আলু। এলাচ, দারচিনি, তেজপাতা। অলরেডি ঘ্রাণ আসতেছে। হ্যাঁ, এটাই সিগন্যাল। পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। পেঁয়াজ লাল করব নাকি হালকা? বিরিয়ানিতে পেঁয়াজ লালই লাগে, কিন্তু পোড়ানো না। এটা কি পুড়ে যাচ্ছে? না, এটা ঠিক আছে। তবে এবার আদা রসুন বাটা দিতে হবে। আদা, রসুন এবং জিরা বাটা। কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো, এবার কাঁচামরিচ দাও, ঝালটা এখান থেকেই আসবে। মাংস দিব এখন? হ্যাঁ, মাঝারি আছে, ভালো করে কষাও। সামান্য টমেটো। মাংস আর টমেটো থেকে পানি ছাড়ছে। ছাড়বি, ধৈর্য ধরো, বিরিয়ানি তাড়াহুড়ো পছন্দ করে না। মশলা দিব কখন? এখনই। জিরা, ধনিয়া, লাল মরিচ, হলুদ সব একে একে। ধনিয়া, জিরা, মরিচ, সামান্য হলুদ, লবণ, কিছুটা পেঁয়াজ বাটা, হাতে বানানো বিরিয়ানি মশলা। এবার কষিয়ে নিতে হবে। দেখো মশলার রং তো দারুণ আসছে। হ্যাঁ, এবার টক দই দাও। দই দিলে তো পানি বেড়ে যাবে। না, ঠিকভাবে কষালে দই গ্রেভি বানায়। মাংস কষা শেষের পথে। হ্যাঁ, এবার গরম পানি দাও, মাংস সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে রাখো। চাল কিন্তু ভেজানো আছে। ভালো, এবার আলাদা হাঁড়িতে চাল আধা সিদ্ধ করে নিয়ে চলো। চাল ভাঙবে না তো? না, বেশি করে পানি রাখবে আর নাড়াচাড়া কম। লবণ। চালে পানির পরিমাণ কিভাবে বুঝে? বিরিয়ানি রান্নার জন্য সাধারণত চাল রাখা পাত্রে 1.5 গুণ পানি হলেই চলে। পানি বেশি হলে তো চাল নরম হয়ে যাবে। তাই তো বলছি, ঝরঝরে বিরিয়ানির জন্য মাপটা খুব জরুরি। এ,